সুপার 8 শেষ পর্যন্ত ইংল্যান্ড নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়া এবং কি স্কটল্যান্ডের মধ্যকার একটা ম্যাচ হয়েছে আজকে, এবং কি নাটকীয়ভাবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া জয় পাওয়ার পরে কিন্তু ইংল্যান্ড নিশ্চিত করছে। যদি স্কোর কার্ডটা দেখি স্কটল্যান্ড এবং কি অস্ট্রেলিয়া ম্যাচের, সেখানে আসলে অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু স্ট্রাগল করেছে। আপনি জাম্পার কথা বলছিলেন, 4 ওভারে 30 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। আপনি স্কটল্যান্ডের ব্যাটিংটাকে আসলে কি বলবেন অস্ট্রেলিয়ার মতো বোলিং লাইনআপের সামনে? ওরা কিন্তু স্টার্টিংটা চমৎকার স্টার্টিং করেছিল, সেটাকে কিন্তু লাস্টের দিকে কিন্তু বড় করতে পারেনি। আমার 10 ওভারে মনে হয় ওরা 90-এর উপরে রান ছিল, 1 লস। সেখান থেকে কিন্তু তারা যে আমার মনে হয়েছিল যে 200-এর উপরে রান হয়ে যাবে, যে উইকেট ছিল সেই জায়গায় যে তারা কিন্তু লাস্টের দিকে রান করতে পারেনি। ম্যাকলোন আউট হওয়ার পরে কিন্তু তেমন কেউ রান করতে পারেনি, সেটা তাদের ম্যানেজমেন্ট হয়ে দাঁড়িয়েছে, যে কারণে অস্ট্রেলিয়া কিন্তু লাস্টের দিকে কিন্তু ইজিলি জিতে যায়। আমার মনে হয় যে স্কটল্যান্ডের স্টার্টিংটা যদি তারা ভালোভাবে করতে, যেভাবে শুরু করেছিল, এন্ডিংটা যদি করতে পারতো, তাহলে কিন্তু আজকের ম্যাচে অস্ট্রেলিয়া জেতাটা টাফ হয়ে যেত। এই ম্যাচের ফলাফলের মধ্যে দিয়ে ইংল্যান্ড শেষ পর্যন্ত সুপার 8-এ উঠলো, এটা আসলে কিছুটা চমক লাগছে। ইংল্যান্ড আসলে চমকই, মানে যদি বৃষ্টির কারণে স্কটল্যান্ডের সাথে খেলাটা এক না হতো, তাহলে বোঝা যেত যে কী অবস্থা। বাট নাম অনুযায়ী যদি বলেন, স্কটল্যান্ডের চেয়ে ইংল্যান্ড টিম অনেক ভালো। আর ওরা ওমানের সাথে বিশাল ব্যবধানে জিতেছে, এবং কালকে ম্যাচে নাবিয়ার সাথে 10 ওভারে 122 রানের মতো মনে করেছিল। সেখান থেকে তারা এই অ্যাডভান্টেজটা তাদের কাজে লাগিয়ে নিয়েছেন, কারণ তারা জানেন যে অস্ট্রেলিয়াকে হারানোটা টাফ হবে স্কটল্যান্ডে। সেক্ষেত্রে তারা চেয়েছেন যে রান রেটটা যত পারে দিয়ে নিয়ে যেতে, সেটাই তারা করেছেন এবং সেটাই তাদের কাজে দিয়েছে। শেষ পর্যায়ে চলে এসেছে শান্ত ভাই। সুপার 8-এ 2টা গ্রুপ যেটা হলো, আসলে 4টা করে দল, কতটা ফাইটিং ম্যাচগুলো হবে একটু ছোট করে জানতে চাই। বাংলাদেশ যে গ্রুপ আছে ওইখানে প্রচণ্ড ফাইট হবে, কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়া দুটো টিমই ওই গ্রুপে আছে, আফগানিস্তান আছে সাথে। সো আমার মনে হয় যে এই গ্রুপটা খুবই ফাইটিং একটা গ্রুপ হচ্ছে।